তো বন্ধুরা, একটু আগে তোমাদের একটা ভিডিও দিয়েছি আমি আজকে কি রান্না করছি সেটা তোমাদেরকে মানে ভিডিও করে দেখিয়েছি। তো এবার রেসিপিটা আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করছি, আর তোমরা প্লিজ একটু দেখে বলো তোমরা যারা যারা করো বাড়িতে তারা ঠিক এইভাবে করো কি না। আমার যদি ভুল হয় তাতেও বলবে, আর ঠিক হলেও বলবে প্লিজ। তো দেখো, আমি প্রথমে বড় কড়াই বসিয়েছি কারণ নাড়তে সুবিধা হবে, কিন্তু এতটাই আমি করিনি যে এত বড় কড়া বসাতে হবে, কিন্তু কিছু করার নেই, নাড়তে পারবো না। তো কড়া গরম হয়ে যেতে তেলটা একটু বেশি করে দিয়েছি, দিয়ে তারপরে ঘিটা দিয়ে দিলাম, ঠিক আছে। তেলটা গরম হয়ে গেছিলো, তো তাই কড়াতে দিয়ে দিলাম। তারপর দেখো, ঘি দেওয়ার পর দেখো গোটা জিরে দিলাম, গোটা জিরেটা দিলাম। তাড়াতাড়ি করছি গো, কখন যে এদের খেতে দেবো আমি ভাবছি। তো যাই হোক, গোটা জিরে দিলাম। দেওয়ার পরে যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো দেখো আমি দিয়ে দিলাম, তাড়াতাড়ি করছি। আর তোমরা যারা যারা ভিডিও দেখো জানো যে আমি লঙ্কা কখনো কেটে দিই না হাতে করে, আমার কখন ভুলবশত চোখেটাকে দিয়ে দেবো, নাকে জ্বালা জ্বালা করে, ওই জন্য আমি খুন্তিতে দিয়ে করে দিই, বা ফেটে যাওয়ার জন্য ওখানে যাতে না ফেটে যায় তার জন্য নুন দিয়ে দিই হালকা। তো যাই হোক, ওটা স্কিপ করে গেলাম। আর এই পাশে দেখো অলরেডি পেঁয়াজটাও আমি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা, ওপাশে পেঁয়াজ ভাজা আছে, তারপরেও আমি পেঁয়াজ এখানে ভাজছি, ঠিক আছে, বেরেস্তা করার জন্যে। আর এই পাশে দেখো, আলুগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে টমেটোম দিয়ে দিয়েছি, দিয়ে গোটা রসুনগুলো ছিল ওটাও দিয়ে দিয়েছি, দিয়ে দেখো কষছি আর কি। আর আদা রসুনের পেস্টটা আমি একটা দিয়ে দিয়েছি, আর একটা রেখেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য, আদা রসুনের পেস্টটাও আমি দিয়েছি। দিয়ে দেখো যে তেল যতক্ষণ না বেরোচ্ছে আমি মাংসগুলো দিতে পারছি না, তেলটা একটু বেরিয়ে যাক, কষা কষা একটুখানি গন্ধর মতন হয়ে যাক, মানে পেঁয়াজের যে কাঁচা গন্ধ, আদা রসুনের যে কাঁচা গন্ধটা, তার মধ্যে কাঁচা লঙ্কা একটুখানি দুটো দিয়েছি কেটে, তারপরে আমি এটা দেবো। তারপর দেখো এই আদা রসুনের, সরি, গোলাপ জল, কেওড়া জলটা একটু দিয়ে দিলাম, দেবো একটু পরে দেবো, দাঁড়াও একটুখানি। সব হাতের কাছে এনে রেখেছিলাম তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্যে। চিকেনের মশলাটাও একটু দিলাম। আসলে কী বলতো, বাঁ হাতে ক্যামেরাটা ধরি তো, মানে খুব একটা না ঠিক করতে পারি না। দেখো মশলাটা দিচ্ছি, করার এই পাশে গায়ে লেগে গেল, কি করি বলো। তো দেখো মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে মশলাটা দিয়ে একটুখানি কষে নেবো, যাতে করে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা বেরিয়ে যাবে। আর এপাশে আমি কিন্তু নুনটা দিইনি, হলুদ দিয়েছি, চিনি দিয়েছি, আর কালারিং লঙ্কা গুঁড়ো দিয়েছি, ঠিক আছে, বিভিন্ন লঙ্কা গুঁড়ো দিয়েছি যে ঝাল হবে খুব। দেখো কষে কষে একবারে লাল, মানে হয়ে যাবে, তেলগুলো যে বেরিয়ে আসবে বাইরে, তখন মাংসটা দেবো আমি, মাংস দেবো, আর যে পেঁয়াজ ভাজাটা আছে সেটাও দেবো। দেখো অলরেডি মাংসটাও দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ ভাজাটা তার আগে দিয়েছি, মাংসটা দেওয়ার আগে পেঁয়াজ ভাজাটা দিয়েছি। আর কিছুটা মাংস আমি রেখে দিয়েছি, কোনো একদিন চিলি চিকেন করব। আর এই পাশে দেখো এর মধ্যে ঘি, নুন, হলুদ গোবিন্দভোগে মাখিয়ে রেখেছি একটা থালার মধ্যে, যেই চালটা ধুয়ে রেখেছিলাম, ধুয়ে মাখিয়ে রেখেছি, ঘিটা মাখিয়ে রেখে দিয়েছি ওর মধ্যে। এটা একটু কষা কষা হয়ে যাক, নাহলে তো সেদ্ধ হবে না, গোবিন্দভোগ চালটা সেদ্ধ হয়ে যাবে আর মাংসটা সেদ্ধ হবে না। তো কষতে কষতেই সেদ্ধ হয়ে যাবে যতদূর মনে হয়। তো কষে নিই, তারপরে চালগুলো দেবো। দেখো এই দেখো কষে নিয়েছি, আর জলটাও মানে তেলটাও বেরিয়ে এসছে, দেখো কালারটা দেখো। ও তার মধ্যে আবার একটু কষা তুলে দিয়েছি, সোমনাথকে আর ছেলেকে দিয়েছি, ঠিক আছে, আর গরম মশলাও দেবো। ছেলেকে আর সোমনাথকে দিয়ে এসেছি কষা। তো এবার দেখো চালগুলো দিয়ে দেবো, চালগুলো দিয়ে একটুখানি কষবো, বেশিক্ষণ কষা যাবে না কারণ চালগুলো বানালে আবার ঘাটা ঘাটা হয়ে যাবে। তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো তোমরা কি এরকম করে করো রান্না বাড়িতে। জানি না, আমার কাছে তো, আমি এটা নতুন করছি, গোবিন্দভোগ দিয়ে বিরিয়ানি হয় আমার তো জানা ছিল না। তো যাই হোক, যে পরিমাণে আমি গোবিন্দভোগের চাল দিয়েছি ঠিক ততটা পরিমাণে আমি জলটা নিয়েছি, জলটা নিয়ে হালকা গরম করেছি, বেশি গরম করিনি, করে দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটা চাপা দিয়ে দেবো, ঠিক আছে, অল্প আঁচে, একবারে অল্প আঁচে এটা হবে, সেদ্ধ হয়ে যাবে মাংসটা, আর গোবিন্দভোগটাও বেশি, ও মাঝে মাঝে সে কিন্তু নেড়ে যেতে হবে। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটু কমেন্ট করে বলো তোমরা, ভালো